তো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, দেখো এই যে একটা বড় অজগর সাপ রয়েছে, এই যে এটা একটা অজগর সাপ। রয়্যাল বেঙ্গল টাইগার জাস্ট এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, অনেক কিছু আছে দেখতে পারবা, ভিডিওটা সঙ্গে থাকো আমাদের। তো এখানে দেখো কি লেখা রয়েছে, চিতাবাঘদের বিরক্ত করবেন না। তো গাইস দেখো এগুলোকে দেখে তোমরা চিনতে পারো কিনা ভাই, দেখো কমেন্টে বলো এগুলো কি তোমরা চিনতে পারো কিনা, আমারও কমেন্টে বলো। তো এখন যাবো মনে হয় রসিক বিলে, আমরা যাচ্ছি, ও এখন রসিক বিলে যাচ্ছি, দেখে যাবো মানে সিগন্যাল দিয়েছে, ফুল মজা হবে ভিডিওটা দেখে যাবো লাস্ট পর্যন্ত। তো এখন গাড়ি থেকে একটু নামলাম, গাড়ির থেকে নামে এখানে একটু সামনে একটা দোকান রয়েছে, সেখানে একটু হালকা পাতলা একটু টিফিন করে নেই। তো ফাইনালি মোটামুটি প্রায় 4-5 বেশি হবে 10-15 কিলোমিটার জার্নি করার পর, মানে সুইমিং পুল থেকে, তো সেখান থেকে 10-15 কিলোমিটার জার্নি করার পর আমরা এসে গেছি এখানে একটা বাগান। তো বর্তমানে এখানে একটু রেস্ট নিচ্ছি, আর এখানে আশেপাশের জায়গাটা খুব ভালো মনে হচ্ছে ফটো টটো তোলার জন্য। তো আমাদের তো তোমরা জানো যে আমরা ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছিলাম, তো সেই জন্য এখানে ফটো তুলে একটু সেই জন্য দাঁড়ালাম, দেখে দাও ভিডিওটা। তো ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পর এখানে আমরা একদম রসিকগুলোর সামনে, আর এখানে এসে একটা কাকার সাথে দেখা, এই যে কাকা। তো কাকার সাথে দেখা হলো, কাকা বললো যে কাকা আমাদের পুরো এই জায়গাটা ঘোরাবে। তো কাকার সাথে আমরা এখন ঘুরছি, তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে দাও। এখনই জাস্ট রসিক বিলে পা রাখলাম আমরা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, শেয়ার করো, এটা আমি আশা রাখছি। এই তো একদম রসিক বিলের সামনে, তোমরা যারা এসেছো তারা বুঝতে পারছো যে একদম রসিক বিলের সামনে রয়েছে। তো এখন এই যে আমাদের পুরো টিম, এই যে তো সবাই এবার ঢুকে বললাম আমরা রসিক বিলের ভিতর। তো এখন তারা তোমাদের পুরো রসিক বিলটা যতটুকু আমরা ঘুরি, যতটুকু আমাদের দ্বারা পসিবল হয় ততটুকু কভার করার চেষ্টা করি। তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দাও। তো এই যে এটা হলো আমাদের এই যে রসিক বিলের ভিতরকার ম্যাপ। তো এই ম্যাপ হিসেবে তোমরা পুরো রসিক বিলটা ঘুরতে পারো। তো তোমাদের জন্য একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে, যারা দাঁড়াও তোমরা 1 সেকেন্ড, ও ভাই 1 সেকেন্ড দাঁড়াও, দেখো তারা ক্যামেরাটা ঘুরে নেই, দাঁড়াও। তো গাইস দেখো এগুলোকে দেখে তোমরা চিনতে পারো কিনা ভাই, দেখো কমেন্টে বলো এগুলো কি তোমরা চিনতে পারো কিনা, আমারও কমেন্টে বলো। এই যে তো আমি তো জীবনে ফার্স্ট টাইম এরকম রং বিরঙ্গি টিয়া পাখি দেখছি, সিরিয়াসলি। ম্যাকাও, আরে হ্যাঁ। তো এইখানে পাখির সম্পর্কে একটা কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আর এইখানে সিরিয়াসলি এতগুলো পাখির মধ্যে যদি একটা পাখি আমার কাছে থাকতো না, তো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কিরকম খুশি, আমি কিরকম খুশি হতাম। তো এখানে আরো ধরনের পাখি রয়েছে, এই পাখিটার নাম জানি না, কিন্তু মানে বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে কি সিলভার ফ্যাজেন্ট সম্ভবত নাম এটা। তো সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে মানে সুইমিং পুলে স্নান করার পর এই যে এত সুন্দর একটা জায়গায় আসবো। তো সিরিয়াসলি এই জায়গাটা আসার পর সত্যি মনে হচ্ছে যে অনেক বেশি কিছু দেখে ফেললাম আজকে। তো গাইস এই জায়গায় রয়েছে হলো একটা কৃত্রিম অজগর। তো সিরিয়াসলি আমাদের পুন্ডিবাড়ির মধ্যে তো এরকম জিনিস থাকবে না, আমাদের কুচবিহারের মধ্যে এরকম জিনিস নেই। তো সিরিয়াসলি দেখো তোমরা এখানে একটা অজগর রয়েছে। তো এই জায়গায় রয়েছে হলো বসার জায়গা, তো এইখানে সবাই বসে, হয়তো আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম এলাম সেই জন্য এনে বলতে পারবো না কিছু। এইদিকেও রয়েছে অনেক গাছপালা, ওইদিকে ভিতরে রয়েছে পাখি কিছু নেটের ভিতরে। এই জায়গার মধ্যে কাজ চলছে এখন। আরে সরি। তো এখানে আমরা একটা খুব বড় জিনিস মিস করে দিলাম, এখানে একটু একটা কুমির ছিল জলের বাইরে, তো সেটা এখন জলের ভিতরে ডুবে গেল। সিরিয়াসলি খুব বড় একটা জিনিস মিস করে দিলাম আমরা এখন, কিছু করার নেই। তো নেক্সট টাইম যদি কুমিরটা বার হয় তাহলে সেটা ক্যামেরা তুলে ধরবো, বাট এখন দেখতে দেবো।
খুব ক্লোজ থেকে ফটো ভিডিও করছি এই ময়ূরটার। এই যে লাইফে ফার্স্ট এত ক্লোজ থেকে ময়ূর দেখছি। তো এই যে দেখো এখানে একটা কি মুরগি রয়েছে, কি মুরগি নাকি এটা কি জানি না, এত সুন্দর পাখি জীবনে ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা দেখতে দেখো এই জায়গাটা খুব বড় অজগর রয়েছে ভিতরে। তো এখন তারা ভিতরে ঢুকবো। তো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, দেখো এই যে একটা বড় অজগর সাপ রয়েছে, এই এটা একটা অজগর সাপ। তো ময়ূর, টিয়া পাখি, অজগর সাপ সব কিছুকে দেখানোর পর এখন নেক্সট তোমাদের দেখাবো হলো বাঘ। তো বাঘ দেখানোর মানে বাঘ দেখার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে দাও, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমরা কত খতরনাক জায়গায় এসেছি আজকে। কচ্ছপ দেখো তোমরা, এই যে কচ্ছপ 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 বিশ্বাস এই যে রামদের জল ঢাইলে দিচ্ছে কচ্ছপের উপর। বাঘ রাখতে রাখতে না দেখো, যে সামনাসামনি কোনদিন কচ্ছপ দেখেনি ভাই আমার কাছে দেখো, আমার ভিডিওর মধ্যে দেখো কচ্ছপ। ওই দেখো ভাই সিরিয়াসলি ভাবতে পারিনি যে কচ্ছপ দেখবো এখানে ভাই। এই ময়ূর, এই কচ্ছপ, মানে আর কত কি দেখবো। তো এখানে বাঘে কি রয়েছে, নেক্সট দেখবো হলো চিতাবাঘ, তারপর চিতল হরিণ, তারপর এটা কি ওয়াটার টাওয়ারটা কি রয়েছে, তারপর এটা কি বোটিং, তারপরে হলো সেতু। এই সব কিছু দেখার বাকি আছে, তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে দেখো। ওই যে আমাদের বন্ধু ফটো তুলছে, এইদিকে আমাদের দাদাটা, আর এই যে সবাই আমরা চলছি এখানে। তো ভিডিওটা দেখে থাকো তোমরা। তো সত্যি কথা বলতে আজকে প্রায় পুরো সারা দিনটাই ঘুরলাম। তো সকালে প্রায় মানে মোটামুটি প্রায় 2টো পর্যন্ত আমাদের কাছে হলো ওই সুইমিং পুল নিয়ে সব কিছু আমাদের 2টা পর্যন্ত টাইম চলে গেল। সুইমিং পুলের পর আমরা এসে ডাইরেক্ট রসিক বিলে। যারা সুইমিং পুলের ব্লগটা দেখোনি, যারা সুইমিং পুলের ব্লগটা মানে দেখে এসো, এই ভিডিওটা দেখার পর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো, আর এই ভিডিওটা পুরোটাই দেখো। তো সামনে রয়েছে হলো একটা বড় বিড়ালের কি বনবিড়াল, সরি মিস্টেক হয়ে গেলো। সামনে রয়েছে একটা বনবিড়ালের কি খাঁচা রয়েছে একটা বনবিড়ালের। তো আমি তো কোনোদিন সামনাসামনি কোনোদিন দেখিনি, আমি শুধু নাম জাস্ট নামই শুনেছিলাম এটার। তো আজকে ফার্স্ট টাইম দেখবো, তোমরাও দেখো আমার সাথে। আর তোমাদের মধ্যে যদি কেউ আগে দেখে থাকো তাহলে এই বনবিড়ালটাকে, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদের ভাই কোন জায়গায়। তো এই খাঁচাটার মধ্যে রয়েছে হলো বনবিড়াল, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে না, এটাই সবচেয়ে বড় প্রবলেম। বাট তোমাদের দেখা দেয় দাঁড়াও কিরকম দেখতে এটা। এই যে মেছো বিড়াল, এই যে এইটা বনবিড়াল মানে এই যে মেছো বিড়াল। তো তোমরা জানি না জানো কি জানো না, বাট আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু এই যে আমাদের মেছো বিড়াল। হয়তো আমার মনে হয় তোমরা হয়তো অনেকেই জানো না যে মেছো বিড়াল আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু। তো তোমরা এটার থেকে জেনে গেলে, প্লাস ভিতরে থাকলে হয়তো দেখা দিতে পারতাম, বাট এখন বাইরে নেই। সামনে দেওয়াটা বড় ব্রিজ রয়েছে, আর এখানে কি এটা দেখো, এই জায়গাটা সুন্দর মনে হচ্ছে, প্লাস ব্রিজটা দেখো। ধরো একটা সিনেমেটিক শট নিয়ে নিই এটা। তো এখানে রয়েছে হলো ব্রিজটার উপরে, নিচে রয়েছে বোর্ড, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, পাচ্ছ কিনা, বাট পিছনে রয়েছে আমাদের বন্ধু, অনেক দূরে ফটো তোলার জন্য পাগল। কীরকম লোক ঘুরতে আসার পরও ফটো করে পাগল হয়ে রয়েছে। তো এখন পুরো ব্রিজটা ঘুরছি, প্লাস ব্রিজটার পরে যা কিছু রয়েছে সেটা করার চেষ্টা করবো। তো সিরিয়াসলি গাইস বুঝতে পারছো, দুটো যা পর ঘোরা মানে কীরকম, সুইমিং পুলে স্নান করার পর যখন এই জায়গায় ঘুরতে আসলাম, তাহলে বুঝতে পারছো ভিতরে কীরকম অবস্থা হয়েছে আমার। তো দাঁড়ো, তোমাদের জন্য আর একটা বড় সিন রয়েছে। তো জানি না কীরকম বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বাট ফোনের ক্যামেরা বুঝতে পারছো। তো ফোনের ক্যামেরা দিয়ে যতটুকু পসিবল ততটুকু তোমাদের দেখা দিলাম। এখানে প্রায় মানে মিনিমাম 70 থেকে 80টা হরিণ রয়েছে, যেটা আমার মনে হচ্ছে। তো যদি আমাদের ডিএসএলআরটা থাকতো তাহলে আর ভালো হতো। ওটা পিছনে ওরা ফটো তুলছে, ওটা দিয়ে সেই জন্য ফোন দিয়ে যতটুকু পসিবল ততটুকু করে দেখাচ্ছি। তো দেখো এইবার মনে হচ্ছে যে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তো বর্তমানে যে জায়গাটার মধ্যে রয়েছে আমরা, তার একদম সামনেই রয়েছে হলো
বাঘের খাঁচা। তো দেখি বাঘ দেখা যায় কি না, কারণ মেছো বিড়াল দেখতে গেছিলাম, সেখানে মেছো বিড়ালকে দেখা সম্ভব হয়নি, কারণ জানি না কোন জায়গায় লুকা ছিল। বাট এখন বাঘের সামনে রয়েছি, বাঘের খাঁচার সামনে। তো মানে এটা হোপ করা যেতে পারে যে বাঘের দেখা পাবো আমরা। এখন দেখি দেখা যায় কিনা। তো এটা হলো এই বাঘের খাঁচা। বাঘের খাঁচার একদম সামনে রয়েছি। জীবনে বলতে ভাবিনি যে এরকম সামনে বাঘের খাঁচা, মানে বাঘের একদম সামনে থাকবো। তো এই জায়গায় দেখো বাঘের একটা স্ট্যাচু রয়েছে, চিতা বাঘের। তো ওইখানে কারেন্টও লাগানো রয়েছে মনে হয়। দেখো কি লেখা রয়েছে এখানে, ডোন্ট টাচ কি থাক, এত ইংলিশ পাই না। খাঁচা বা ব্যারিকেড এ হাত দেবেন না। তবে যেটা ভেবেছিলাম যে এখানে সত্যি এখানে কারেন্ট দেওয়া রয়েছে, তুই এখানে হাত দিয়েছিস, তুই এখানে বাসের মধ্যে হাত দিয়ে রেখেছিস, তুই ভিতরে ওই তারগুলোর মধ্যে হাত দিয়ে দেখ না কীরকম। তো এখানে দেখো কি লেখা রয়েছে, চিতাবাঘদের বিরক্ত করবেন না। তো এখানে সাফ বলে দেওয়া রয়েছে চিতাবাঘদের বিরক্ত করবেন না, বিরক্ত করলে হয়তো ওরা আপনাদের বিরক্ত করা শুরু করে দেবে। তো আমাদের এদিকে ভিতরে ঢুকতে দেবো না। এই যে আমাদের দাদাটা আর রাব্বি এরা ভিতরে ঢুকেছে, আর আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, বলছে ওখানে ভিতরে ক্যামেরা প্লাস অতিরিক্ত কাউকে অ্যালাউ করবে না। তো সেই জন্য ভিতরে ঢোকা হলো না আমাদের। তো পুরো রসমতিটা মানে যতটুকু ঘোরা আমাদের পসিবল ছিল, আমাদের পক্ষে সম্ভব ছিল, ততটুকু আমরা অলরেডি ঘুরে ফেলেছি। রসমতি বলছি কেন, সরি রসমতি না, রসিক বিল। কারণ প্রায় দুটো যাওয়ার প্রায় নাম সেম, আর রসিক বিলের মধ্যে একটা বিল রয়েছে যে মানে যেটার জন্য নাম এটা রসিক বিল। তো সেই জায়গায় আমাদের যাওয়া সম্ভব হলো না, কারণ ওইখানের মধ্যে কিছু রেস্ট্রিকশন রয়েছে যে ওখানে ভেতরে ঢোকা যাবে না। আর ওখানে একটা টাওয়ার ছিল যেটা আমাদের রসমতির মধ্যে রয়েছে, সেই টাওয়ারটার মধ্যে যেতে দিচ্ছে না, কারণ টাওয়ারটার মানে অবস্থা প্রায় কি বলবো একদম খুব সিরিয়াস। যে ওখানে এই টাওয়ারের মধ্যে যদি যাওয়া যায় তাহলে টাওয়ারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, মানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য ওইখানে ওই যে টাওয়ারটা ওখানে ওঠা ব্যান। তো সেই জন্য ওই যাওয়ার সময় সম্ভব হলো না আমাদের। এই যে আমাদের শসা খাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি না, এখন টোটো পাড়া আর কোনো কিছু। তো এই যে এখানে একটা দোকান ছিল রসিকবিলের ভিতর, তো সেখানে আমরা শসা নিলাম। শসা নিয়ে টেস্ট করার পর এখন যাচ্ছি হলো বাড়ির দিকে মানে কি রসিকবিলের বাইরে যাচ্ছি। তো রসিকবিলের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। রসিকবিলের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তো অনেক ঘোরাঘুরি প্লাস অনেক এনজয় করার পর এখন আমরা রসিকবিল থেকে বার হব, কারণ এই গরমের মধ্যে বুঝতে পারছো অবস্থা একদম শেষ। আর আজকে যদি বেশি ব্লগ করি তাহলে হয়তো নেক্সট 10-15 দিন ব্লগ করতে পারবো না, কারণ অবস্থা একদম চলে যাবে। এই যে আমাদের দাদা আমরা সবাই একসাথে যখন বার হচ্ছি এখান থেকে, তো এখান থেকে বার হওয়ার পর নেক্সট কিছু ভাববো। তো রসিকবিলের মধ্যে এমন অনেক কিছু দেখলাম যেটা আমরা এক্সপেক্ট করিনি, বাট যেসব জিনিস আমরা এক্সপেক্ট করেছিলাম তার মধ্যে 1-2টা জিনিস প্রায় মিস গেছে। যেমন যেগুলো জিনিস মিস গেছে তার মধ্যে একটা হলো চিতাবাঘ, যেটা ভেবেছিলাম যেখানে দেখতে পারবো সেটা আসলে দেখতে পাইনি। আর কি আর কুমির দেখার মানে এক্সপেকটেশন নিয়ে আমরা এখানে এসেছিলাম, এটা ভেবেছিলাম যে এখানে আসলে কুমির দেখতে পারবো, বাট এখানে কুমির দেখাও সেরকম করে হয়নি। মানে কুমির আমি দেখেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি। তো এটাই ছিল আমাদের আজকের রসিকবিলের ব্লগ। তো যারা তোমরা আজকে মানে ব্লগটা লাস্ট পর্যন্ত মানে এখনও দেখছো, তাদের বলে দিই এই দাদা মানে আমাদের অনেক হেল্প করেছে। দাদা না থাকলে হয়তো আজকের ব্লগটা মানে যেরকম করে করছি এখন সেরকম করে হতো না, বা দাদা আমাদের অনেক গাইড করেছে মানে পুরো রসিকবিলটা ঘুরতে। তো দাদাকে অনেক থ্যাংক ইউ। দাদা মানে সত্যি দাদাকে রাস্তার মধ্যে দেখা হয়েছিল, দাদা আমাদের সাথে পুরো রসিকবিলটা ঘুরলো, আর দাদা আমাদের অনেক হেল্প করেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর স্টে টুয়েন্ট থেকেও। সেই ব্যাকগ্রাউন্ডে